তেহরান থেকে ২৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। রোহিঙ্গা ইস্যুতে উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলো একমত রয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গেল ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপরই সেদেশে আটকে থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার ব্যাপারে কার্যক্রম হাতে নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে ২৬ জন বাংলাদেশিকে ফেরত আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, এর বাইরেও যারা আছেন তাদেরকেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আজকে দিনের মধ্যে ২৬ জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। গেল ১৯ জুন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। চীনের কুনমিংয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকটি ত্রিপক্ষীয় হলেও অন্য কাউকে কোণঠাসা করার উদ্দেশ্য নয় বলেও জানান উপদেষ্টা। এরকম আরো কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায় আমি তো কোনো সমস্যা দেখি না, সেটা আমি করতে রাজি আছি। ধরুন থিওরিটিক্যালি ভারত যদি করতে চায় যে ঠিক আছে নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি এটা করতে। এই ধরনের মিটিং বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতেই থাকবে। এটা যেহেতু চীন এবং পাকিস্তান ছিল এই কারণে আপনারা হয়তো মনে করছেন যেটা হঠাৎ করে কেন হলো এরকম। যদি এটা এমন ৩টা দেশের ব্যাপারে হতো যেখানে আসলে এই ধরনের কন্ট্রোভার্সি আপনাদের মনে থাকতো না, তাহলে হয়তো এটা লক্ষ্যই করা হতো না। বাংলাদেশ আসিয়ানভুক্ত হতে চায় উল্লেখ করে উপদেষ্টা জানান, সংস্থাটির সদস্য হতে এখনও অনেক দূরে রয়েছে বাংলাদেশ। সাজিদ সরকার, ৭১, ঢাকা।